হ্যালো গাইস, নমস্কার। কেমন আছো সবাই? ভালো আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। এটা আমার ফার্স্ট ব্লগ ভিডিও। যদি আমি সাধারণত এরকমভাবে কোনো ভিডিও বানাইনি, আজকে প্রথম এরকমভাবে ভিডিও বানাচ্ছি। এই ভিডিওটা বানানোর পেছনে আমার অনেক কারণ আছে। যারা যারা চ্যানেলে প্রথম তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকো। এই যে ভিডিও বানাই, এটা কারো পছন্দ হয় না, এটা আমার বাড়ির লোকের একদমই পছন্দ নয়। আমার স্বামী তো পছন্দই করে না। ভিডিও বানাই, এটা নিয়ে প্রচুর অশান্তি হয়। আজ 8 মাস আমি ভিডিও বানাচ্ছি। 8 মাস আমার সাথে প্রতিনিয়ত শান্তি, কারণ বাবু পছন্দ করেন না, বাকি সব কিছু পছন্দ, ভিডিও বানানোটাই পছন্দ নয়। আর কিন্তু এটাই আমার পছন্দ, কিন্তু আমি তো কারো কথা শুনবো না, একদম শুনবো না। ছেলে আমার হাসছে আমার কথা শুনে, ও ভীষণ বদমাশ হয়ে গেছে। আসলে ফোনটা তোমার ভাই, আমার নিজস্ব কোনো ফোন নেই। হ্যাঁ, নিজস্ব কোনো ফোন নেই। আর ফোন ছিল, ফোনে রিচার্জ ছিল, রিচার্জ তাহলে নেটটা কি করি, সে কারণে একটা কাজে লাগিয়ে দিলাম, একটা ইউটিউবে চ্যানেল খুলে ফেললাম। আর চ্যানেলটা খুলেছি কিছু আনন্দের মুহূর্তগুলো শেয়ার করলাম সবার সাথে, যাতে এটা ভবিষ্যতে দেখতে পারি। কারণ সব কিছু তো আর ছবির মাধ্যমে রাখা যাবে না। তারপর হচ্ছে ভিডিও, এটা আমার বাড়ির লোক সাপোর্ট করে না, কিন্তু আমার যে ননদ, সে আমাকে মোটামুটি সাপোর্ট করে। ভিডিও বানানোটা আমি আগ্রহ দেখাই, বৌদি তুমি এটা করো ওটা করো, অনেক রকম কথা বলে, ভিডিও দেখে। আমার মাকে আমি এই কথাটা বলেছি, মা শুনেছে, মা কিছু বলেনি, মা শুনে বলে ভালো যা করছো কর। কিন্তু আমাকে অনেক খারাপ কথা বলেছে, অনেকে বলেছে আমি নাকি স্বামী আমার খরচা দিতে পারছে না, আমি টাকা রোজগার করে বেড়াচ্ছি, আমি নাকি এরপর ছাদে নাচ করবো, মানে ছোটো ছোটো ড্রেস করে, এসব কথাবার্তাও বলেছে। যাই হোক, ভালো কিছু করতে গেলে অনেক কিছু খারাপ শুনতেই হবে, সেটাকে পাত্তা দিইনি। তোমরা পাশে থেকো, সাপোর্ট করো, এটুকুই বলা। আর কি বলি, একটা মেয়ের ইচ্ছের কেউ দাম দেয় না। একটা মেয়ের বিয়ে হয়ে গেলে তার ইচ্ছের দাম, বিয়ের আগে কেউ যদি এস্টাবলিশ হতে পারে সেটা খুবই মঙ্গলজনক। বিয়ের পর জীবনে প্রতিষ্ঠিত হওয়া খুব টাফ। তোমরা আমাকে একটু সাপোর্ট করো, প্লিজ প্লিজ প্লিজ, তোমরা সাপোর্ট করো, তোমাদের সাপোর্ট আমার খুব প্রয়োজন। আমি এরকমভাবে ভিডিও বানাই না, আমি আমার ছেলেটারই ভিডিও বানাই, কিন্তু বলছি আজকে কথা হলো, কারণ কথাটা আমার বলাটা সত্যি, তার কাছে ভিডিও বানাতে পারবে না। আর কদিন মাত্র ভাই মাধ্যমিক পরীক্ষা দেবে, ভাইয়ের মাধ্যমিক পরীক্ষা দেওয়া হলে ফোনটা দিয়ে দেবো, তাহলে আর কী করে ভিডিও বানাবো জানে না। ফোন নেই, যদি কোনোদিন ফোন কিনতে পারি আবার তখন শুরু করার কথা ভাববো, দেখি কী হয়, ইচ্ছে আছে, কী করা যায়। আমার বড়বাবু বলেই যে ফোন টোন হবে না, ফোন কিনে দেওয়া হবে না, তাহলেই বাচ্চা ফোন দেখায় নেশা হয়ে যাবে। দেখি নিজে যদি কোনোভাবে কোনোরকমভাবে টাকা জোগাড় করে কিনতে পারি।
শুধু আমি একা নয়, বেশিরভাগ গৃহবধূ ইউটিউব চ্যানেল শুরু করেছে। প্রথমে যখন ইউটিউব চ্যানেল শুরু করে সবাই সাপোর্ট করে না, সবাই সাপোর্ট পায় না, গৃহবধূটা তো পায় না সাধারণত। যখন তুমি যখন তোমার একটা এই প্ল্যাটফর্মে, তখন তোমাকে সবাই সাপোর্ট করে, কিন্তু তার আগে নয়। প্রথমে দিকে লড়াইটা খুবই কঠিন। আমার এখন 1000 সাবস্ক্রাইবার হয়নি, আর 4000 ঘন্টা ওয়াচ টাইম তো অনেক পরে। 4000 ঘন্টা ওয়াচ টাইম করতে আমার মনে হয় জীবন ফুরিয়ে যাবে। কি গো, চকো আছে? ওটা চকো নয় শোনা, ওটা ওষুধ। তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো, এটুকুই বলা। আর কি বলি, ভালোবাসো বলো তো বাবু, বলো সাপোর্ট করো, সাপোর্ট করো, বলো সাপোর্ট প্লিজ, বলো প্লিজ, বলো সাবস্ক্রাইব প্লিজ, বলো শোনা, বলো তো প্লিজ। মনি কোথায়? মনি ওটা মনি, ঠিক করে বলো, ওটা কে? মনি।